অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই নিয়ে একটি ভিডিও দেবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনার ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলোকে কিভাবে আপলোড করবেন এবং ডোমিসাইল সার্টিফিকেটের জন্য সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিও লিঙ্কটি শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সর্বপ্রথম আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালটা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এই পেজের বাম পাশের একেবারে ওপরে 3 লাইন অপশান রয়েছে, এই অপশানের উপর ক্লিক করবেন। এরপরে একেবারে প্রথমে রয়েছে সার্ভিস, এই সার্ভিস অপশানের উপর ক্লিক করবেন। সার্ভিস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্ভিস ডিসকভারির এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। সার্ভিস ডিসকভারির ঠিক নিচে সার্চ সার্ভিস বলে একটি অপশান রয়েছে, এই জায়গায় আপনারা যদি DOM লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম স্টেপ ওপেন হবে। লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। অথবা নিচের দিকে দেখুন অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে, এখানে যে সার্টিফিকেট অপশানটা রয়েছে এই সার্টিফিকেট অপশানের উপর ক্লিক করবেন। ডান পাশে সার্টিফিকেট রিলেটেড সমস্ত সার্ভিসগুলো কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে দেখুন লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট বলে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, এখান থেকে সমস্ত ডিটেলসগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। এরপরে নিচের দিকে যে অ্যাকসেপ্ট অপশান রয়েছে এই অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যাপ্লিকেশান পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং যে কটা স্টেপ আছে প্রত্যেকটি স্টেপ কমপ্লিট করে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান বেসিক ইনফরমেশান, অর্থাৎ যিনি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করছেন তার বেসিক ইনফরমেশান এই পেজে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্যালুটেশন, এখান থেকে স্যালুটেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফার্স্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এন্টার করবেন, মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন, এরপর এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এজ এখানে অটোমেটিকলি কিন্তু আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। ডেট অফ অ্যাপ্লিকেশান এটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার ইনপুট করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করবার অপশান পাবেন, ডান পাশে ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন। এরপরে নিচে যে ভ্যালিডেট অপশান রয়েছে ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলি ভাবে ভেরিফাই হয়ে যাবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এই জায়গায় আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এই জায়গায় অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এখন কিন্তু পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এই অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের ভিলেজের নাম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2, অ্যাড্রেস লাইন 2-তে আপনাদের পোস্ট অফিসের নাম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। পিনকোড নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে কান্ট্রি এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, স্টেট অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সাব ডিভিশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রুরাল অর আরবান, যদি আপনারা গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে রুরালটাকে আপনারা সিলেক্ট করবেন, যদি আপনারা শহরের মধ্যে বসবাস করেন তাহলে আরবানটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক অর মিউনিসিপ্যালিটি, যদি আপনারা ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে ব্লক অর মিউনিসিপ্যালিটির নেম, যদি আপনারা ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে এখানে ব্লকের নামটাকে সিলেক্ট করবেন, যদি আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড, যদি আপনারা ব্লক সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভিলেজের নাম সিলেক্ট করবার অপশান পাবেন, যদি আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে থাকেন তাহলে এখান থেকে আপনারা ওয়ার্ড সিলেক্ট করবার অপশান পাবেন, সেটাকে সঠিকভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখান থেকে আপনারা পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন,
আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনটা আপনারা এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর নিচে রয়েছে সেভ অ্যাজ ড্রাফট। যতদূর পর্যন্ত আপনারা ফিল আপ করেছেন এই ডিটেলসগুলোকে যদি আপনারা সেভ করে রাখতে চান তাহলে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস এখন এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন। সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ একটু আগেই কিন্তু আমরা অ্যাপ্লিকেন্টের পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করেছি। যদি আবেদনকারীর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে একেবারে প্রথম যে অপশানটা রয়েছে অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের সমস্ত অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। যদি আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখান থেকে আপনারা নট সেম এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপরে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো এখানে পরপর করে আপনারা ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে কিন্তু একই, তাই আমি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে রয়েছে পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলস। এখন আবেদনকারীর পেরেন্ট অথবা হাজব্যান্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পেরেন্ট অর হাজব্যান্ড, এই অপশানের উপর ক্লিক করবেন। পেরেন্ট হিসেবে আপনি কাকে রাখতে চাইছেন সেটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি হাজব্যান্ড রাখতে চান তাহলে এখান থেকে হাজব্যান্ডটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে স্যালুটেশন, এখান থেকে স্যালুটেশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটাকে আপনারা এন্টার করবেন। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন। এরপর এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন। এরপর রয়েছে অকুপেশন, অর্থাৎ পেশা কি রয়েছে সেই পেশাটাকে আপনি এখানে লিখে দেবেন। এরপরে নিচে রয়েছে ডিটেলস অফ পেরেন্ট বিজনেস অর সার্ভিস। যদি আপনার পেরেন্ট বিজনেস কিংবা সার্ভিস করে থাকে তাহলে কী ধরনের বিজনেস বা কী ধরনের সার্ভিস করে সেটা এখানে ডিটেলসে আপনারা লিখে দেবেন। এরপরে এই অ্যাপ্লিকেশনটা যত দূর পর্যন্ত ফিল আপ করলেন সেটাকে সেভ করে রাখতে চাইলে নিচের সেভ অ্যাজ ড্রাফট এই অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্মস্থান এখন সিলেক্ট করতে হবে। এর জন্য প্লিজ সিলেক্ট দ্য স্টেট এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবেদনকারীর জন্মস্থানের স্টেট কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের জন্মস্থানের ঠিকানা কিন্তু ফিল আপ করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলোকে সঠিকভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। এর জন্য ওপরে রয়েছে সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানের উপর ক্লিক করবেন। সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর জন্মস্থানের ঠিকানা যদি পার্মানেন্ট অ্যাড্রেসের একই ঠিকানা হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটাকে সিলেক্ট করে নেবেন। যদি জন্মস্থানের ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেসের ঠিকানা একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এটাকে সিলেক্ট করে নেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ফিল আপ করেছেন সেটা যদি আবেদনকারীর জন্মস্থানের ঠিকানা না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে নট সেম এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপরে জন্মস্থানের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা এখানে পরপর করে আপনারা ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে এডুকেশান ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের এডুকেশানের ডিটেলস এখন ফিল আপ করতে হবে। এর জন্য ডান পাশে অ্যাড রো বলে একটি অপশান রয়েছে, এই অ্যাড রো অপশানের উপর ক্লিক করবেন। এডুকেশান ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, কোন বিদ্যালয় থেকে আপনি পড়াশোনা করেছেন সেই বিদ্যালয়ের নাম এখানে আপনি লিখে দেবেন। এরপর রয়েছে ক্লাস ফ্রম, কোন ক্লাস থেকে আপনি কত দূর পর্যন্ত পড়েছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ফ্রম ইয়ার, কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এডুকেশনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে নিচের দিকে সেভ অ্যাজ ড্রাফট, অ্যাপ্লিকেশনটাকে সেভ করে রাখতে চাইলে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে এগিয়ে যাওয়ার জন্য সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপর ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 15 বছর আপনি কোন ঠিকানায় বসবাস করছেন সেই ডিটেলস কিন্তু এখন আপনাকে এখানে ফিল আপ করতে হবে। নিচের দিকে কিন্তু এখানে প্লিজ নোটে বলা হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি টু প্রোভাইড ডিটেলস অফ পার্টিকুলার অফ ইন লাস্ট 15 ইয়ার্স
লাস্ট 15 বছর ধরে আপনি কোথায় বসবাস করছেন সেটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এর জন্য অ্যাড্রো এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস ডিটেলস, ঠিক এর নিচে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ফিল আপ করেছেন সেই অপশানটা এখানে রয়েছে। প্রেজেন্ট অ্যাড্রেস যেটা ফিল আপ করেছেন সেই অপশানটা রয়েছে। প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থানের যে ঠিকানাটা ফিল আপ করেছেন সেটা রয়েছে। এই তিনটে ঠিকানার মধ্যে কোনো ঠিকানায় যদি আপনি 15 বছর ধরে বসবাস করে থাকেন তাহলে সেই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। আর যদি এই তিনটে ঠিকানার মধ্যে কোনো ঠিকানায় যদি আপনি 15 বছর ধরে বসবাস না করেন তাহলে যে ঠিকানায় আপনি 15 বছর ধরে বাস করেছেন সেই ঠিকানার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এর জন্য নট সেম এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এবং যে অ্যাড্রেসটা আপনি দিতে চাইছেন সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে ফ্রম ডেট এবং টু ডেট বলে অপশান পাবেন, অর্থাৎ কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি এই ঠিকানায় বসবাস করছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে হাউস টাইপ, এই অপশানটির উপরে ক্লিক করবেন। বাড়িটা আপনার নিজের নাকি রেন্টাল নাকি অফিসিয়াল হাউসিং সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে ডান দিকে যে ওকে অপশান রয়েছে এই ওকে অপশানের উপর ক্লিক করবেন। এরপর রয়েছে আদার ডিটেলস। আদার ডিটেলসের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। যদি এখানকার মধ্যে কোনো অপশানটা আপনি ফিল আপ করতে চান অবশ্যই সেটাকে ফিল আপ করতে পারেন, অথবা এই অপশানগুলো কিন্তু স্টার মার্ক নেই, এগুলোকে আপনি স্কিপ করতে পারেন। যেটা আপনাকে ফিল আপ করতে হবে, যেটা এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেটা হচ্ছে রিজন ফর অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনার এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিসের জন্য প্রয়োজন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য রিজন ফর অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে একটি অপশান রয়েছে আদার, আদার অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে আদার রিজন ফর অ্যাপ্লিকেশান অর্থাৎ কী কারণে আপনার এই ডোমিসাইল সার্টিফিকেটটা প্রয়োজন সেটা আপনি এখানে লিখে দেবেন। আমি এখানে রিজন হিসেবে এডুকেশান লিখে দিলাম। এরপরে নিচের দিকে রয়েছে সেভ, এই সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসগুলো কিন্তু সাকসেসফুলিভাবে সেভ হয়ে গেছে। এরপরে প্রিভিউ অপশান কিন্তু আপনাদের সামনে এনাবেল হবে। এই প্রিভিউ অপশানের উপর ক্লিক করবেন। প্রিভিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ফিল আপ করলেন সেটা কিন্তু আপনার সামনে এভাবে প্রিভিউ হবে। অ্যাপ্লিকেশান ফর্মটাকে ভালো করে একবার চেক করে নেবেন। চাইলে অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনি ডাউনলোড করতে পারেন। এর জন্য ডান পাশে ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সমস্ত ডিটেলস চেক করে নেবার পরে উপরে যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন। ক্রস আইকন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু সাবমিট অপশানটা এনাবেল হয়ে গেছে। সাবমিট অপশানে ক্লিক করবার আগে এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এর জন্য বাম পাশে সাপোর্টিং ডকুমেন্ট যে অপশানটা রয়েছে এই সাপোর্টিং ডকুমেন্ট অপশানটির উপরে ক্লিক করবেন। সাপোর্টিং ডকুমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে সেই ডকুমেন্ট আপলোডের পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ। রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে দিতে পারবেন, আপনি আধার কার্ড দিতে পারেন, রেন্ট এগ্রিমেন্ট দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, কিংবা আপনার কাছে যদি রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই এসডিও থাকে সেটা দিতে পারেন। সব থেকেই বেস্ট এখানে আপনার আধার কার্ডটাকে দিয়ে দেবেন রেসিডেন্টাল প্রুফ হিসেবে। আধার কার্ডটাকে আপনি এখানে জেপিজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন। 150 কেবির মধ্যে কিন্তু ডকুমেন্টটাকে আপনাদেরকে আপলোড করতে হবে। এরপর হচ্ছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ হিসেবে কোন ডকুমেন্টটা আপনারা আপলোড করতে পারবেন, এখানে কিন্তু প্যান কার্ড অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। এটাকে যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে প্যান কার্ড অপশানের উপর ক্লিক করবেন। এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিন্তু দেওয়া রয়েছে। যেটা আপনি দিতে চাইছেন আইডেন্টি প্রুফ হিসেবে সেটাকে সিলেক্ট করে নিয়ে সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ফটোগ্রাফ। অ্যাপ্লিকেন্টের কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে। এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের ফটোটাকে আপলোড করে দেবেন। এরপর রয়েছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট। যদি আপনাদের কাছে আরও অন্য কিছু ডকুমেন্ট থেকে থাকে সেটাকে আপনারা আদার রিলেভেন্ট ডকুমেন্ট ঘরে আপলোড করে দিতে পারেন। তবে আদার রিলেভেন্ট ডকুমেন্টের জায়গায় অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে প্রুফ অফ বার্থ। আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে এখানে কিন্তু যে কোনো একটা সার্টিফিকেট আপলোড করতে হবে। এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করা রয়েছে। যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করবেন। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে প্রুফ অফ বার্থ হিসেবে যে ডকুমেন্টগুলো আপনি এখানে দিতে পারবেন, ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান অর চেয়ারম্যান। যদি ভেরিফিকেশান কোনো সার্টিফিকেট প্রধান কিংবা চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া থাকে সেটাকে আপলোড করতে পারেন। সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, কোনো হসপিটাল বা ডক্টরের সার্টিফিকেট থাকলে সেটাকে করতে পারেন, অথবা কোর্টের এফিডেভিটের কোনো কপি যদি আপনাদের কাছে থাকে সেটাকে অবশ্যই আপনারা আপলোড করতে পারেন। তবে অবশ্যই প্রুফ অফ বার্থ হিসেবে এখানে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করতে হবে।
সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করবার পর নিচের দিকে আই অ্যাকসেপ্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে সেভ অপশান কিন্তু আপনাদের সামনে এনাবেল হবে। এই সেভ অপশানের উপর ক্লিক করবেন। সেভ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো কিন্তু সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। এখন কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে ফাইনালি সাবমিট করতে হবে। এর জন্য যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে একটি এনরোলমেন্ট নাম্বার কিন্তু আপনাদের শো করবে। এই এনরোলমেন্ট নাম্বারটা আপনারা কপি করে নেবেন এবং এনরোলমেন্ট স্লিপটাকে যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এনরোলমেন্ট নাম্বারে সোজা কিন্তু আপনারা ডাউনলোড অপশান পাবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। সার্ভিস নেমের নিচে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এই লেখাটা আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু আপনাদের এআই নাম্বার যেটা জেনারেট হয়েছে সেই নাম্বারটা আপনারা দেখতে পাবেন। এরপরে অ্যাপ্লিকেশনের ডেটটা আপনারা দেখতে পাবেন। স্ট্যাটাস বর্তমানে কি অবস্থা রয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং অ্যাকশানের নিচে এইরকম অপশান আপনারা দেখতে পাবেন না। অ্যাপ্লিকেশনটা যদি আপনারা সাবমিট করে থাকেন তাহলে আপনাদের সামনে এইরকম কিন্তু অপশান শো করবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেলে ডান পাশে কিন্তু এরকম ডাউনলোড আইকন শো করবে। এই ডাউনলোড আইকন অপশানে ক্লিক করে ডোমিসাইল সার্টিফিকেটটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে একটি ছোট্ট আপডেট জানিয়ে রাখি। অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। সমস্ত রকমের ফর্ম ফিল আপ, পিএফের সমস্ত কাজ, প্যান কার্ডের কাজ, ভোটার কার্ডের কাজ, ডিলাইট বার্থ সার্টিফিকেট, ডিলাইট ডেথ সার্টিফিকেট, রেশন কার্ডের কাজ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো অনলাইনের মাধ্যমে করা যায় সমস্ত রকমের কাজ কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।